আর হতাশা নয়, লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবার পূরণ হতে চলেছে কলকাতা হাইকোর্টের রায়। তারকেশ্বর বিষ্ণুপুর দীর্ঘ 82 কিলোমিটার রেলপথের সরাসরি সংযোগের মূল সমস্যা ছিল গোঘাট এবং কামারপুকুর স্টেশনের মাঝে ভাবাদিঘি। টিকিট কাউন্টারের এন্ট্রিটা কিন্তু ওই সাইডেই থাকছে, এই সাইডে কিছু দেখতে পাচ্ছি না আমি। তো বন্ধুরা, সবশেষে আমি চলে এসেছি জয়রামবাটি স্টেশন। এটাই হচ্ছে জয়রামবাটি স্টেশন এবং এখানে পুরো জায়গাটাই কিন্তু কাজ চলছে এই মুহূর্তে, কারণ এখানে কিন্তু এখনও অবধি সিমেন্টের কাজই শেষ হয়নি, পুরোটাই মাটি। সে মাটির উপরে এখনও ইট গাঁথনি চলছে, সিমেন্টের কাজ হবে এবং বহু কিছু কাজ পেন্ডিং আছে। অথচ কদিন আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এখানে এই দিক দিয়ে ট্রেন এসেছে, ট্রেন চলাচল হয়েছে, সেই খবরটা পেয়েই কিন্তু আমি এখানে এলাম। তো যাই হোক, লাইন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কামারপুকুর রেলওয়ে স্টেশন। এই হচ্ছে কামারপুকুর স্টেশন এবং এই যে দেখা যাচ্ছে রেলওয়ে টিকিট কাউন্টার, কামারপুকুর স্টেশনের এন্ট্রি। আর এখানকার এই যে রেল লাইন এবং স্টেশনের আমি আপডেট দিচ্ছি। আর এখানে সব মিস্ত্রি ভাইরা কাজ করছে। আর এই হচ্ছে রেল লাইন দেখতে পাচ্ছেন, যেমনটা গোঘাটে দেখিয়েছিলাম। এখানেও কিন্তু এখনো ইলেকট্রিকের কাজও বাকি রয়েছে, ইলেকট্রিক করেনি। টিকিট কাউন্টার এরিয়াতে রান্নাবান্না করে খাওয়া হয়, দেখতে পাচ্ছে মানুষজন রান্নাবান্না করে খায়, ওয়ার্কাররা। এখানে এই হচ্ছে কামারপুকুর স্টেশনের স্ট্রাকচার। কামারপুকুর মডের আদলে বানানো হয়। ওভারব্রিজও তৈরি হয়ে গেছে, গোঘাটে যেমন ওভারব্রিজ তৈরি হচ্ছে এখন, আর এখানে দেখতে পাচ্ছি ওভারব্রিজও কিন্তু তৈরি। এই হচ্ছে কামারপুকুরের মঠের আদলে বানানোর স্টেশনের চারপাশ, যেখানে দ্রুত গতিতে কাজ চলছে। তো দেখতে থাকুন এই ব্লগটা। আশা করি আপনাদের এই ব্লগটায় সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, কতটা কি কাজ হয়েছে, হ্যাঁ এখনও কত কি বাকি। হ্যাঁ, যেমনভাবে গোঘাটটা দেখিয়েছি সেইভাবেই কামারপুকুরটা দেখাচ্ছি এবং এইভাবেই জয়রামবাটিটাও দেখাবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে কভার করছি কিন্তু জয়রামবাটি, কামারপুকুর এবং গোঘাট, এই তিনটে রেল স্টেশন নিয়ে। তো কোথায় কি কি কাজ পেন্ডিং রয়েছে, কতদূর কাজ, এগুলো সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওটাতে থাকছে। তো দেখতে হবে পুরো ভিডিওটা। তো আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরারের পর্দায় আমি কৌশিক। আমি আপনাদেরকে সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখাচ্ছি, কোথায় কত কাজ পেন্ডিং রয়েছে সমস্তটাই দেখাবো এই ভিডিওতে। চোখ রাখুন। ওইটা তো আম গাছটা, তো ওইটা ঠাকুর লাগিয়েছি, তো আর আম গাছের কাছে বৈঠকখানা ওই হচ্ছে এটা। আর পাশেরটা ঠাকুরের দাদা থাকতেন, বাবা থাকতেন, তারপর একটা রামকৃষ্ণের স্বয়ংঘর, মন্দিরটা ঢেকি ঘর, অর্থাৎ এই শিবের থেকে ঘর হয়েছিল, দেখাটা নিয়ে লাগবে, এই শিবের থেকে ঘর হয়েছিল দুগুদেশি। এটা হচ্ছে কামারপুকুর স্টেশন। যেতে গেলে যেতে হবে লাহাবাজারে, কামারপুকুর চটি, বিবেকানন্দ স্ট্যাচু এটা। তো এই রাস্তাটা ধরে এলাম, ওটা হচ্ছে আরামবাগ যাওয়ার রাস্তা, আমার পেছনে জয়রামবাটি যাওয়ার রাস্তা। এই দিকটা চলে যাচ্ছে মেদিনীপুর, আর এইদিকে চলে যাচ্ছে ডাঙ্গাই হয়ে বাঁকুড়া রোড। আমার পেছনে হচ্ছে জয়রামবাটি হয়েও বাঁকুড়া যাওয়া হবে, ওইদিকে একটা মেদিনীপুর। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি গেল, আর এখানে লেখা ছিল আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, আশীর্বাদ করি তোমাদেরও চৈতন্য হোক। তো বন্ধুরা, আমি কামারপুকুর রেলওয়ে স্টেশনের আপডেট নিয়ে এসেছি। তবু কামারপুকুর যেহেতু এসেছি, লাহাবাজার এসেছি, মঠে একবার দর্শন করবো না তা কি হয়, তাই মঠে একবার দর্শন করে নিলাম এবং ঠাকুরকে প্রণাম করে চলে গেলাম আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থানে নতুন তৈরি হচ্ছে রেলওয়ে প্রজেক্ট, সেই প্রজেক্টের কাছে। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো সেই রেলওয়ে প্রজেক্ট। তার আগে একটু মঠের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে মঠের মেন গেট। একটা সময় এই গেটটা দিয়েই ঢোকা হতো, এখন তার পাশে গেট হয়ে গিয়েছে যে গেটটা। এরপরে এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে এখন গেট, যে গেট দিয়ে এখন ঢোকা হয়। আগে কিন্তু ওই গেট দিয়েই ঢোকা হতো, এখন ওই গেটটা সবসময় বন্ধই রাখে। তো হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কামারপুকুর রেলওয়ে স্টেশনে। কামারপুকুর রেলওয়ে স্টেশনের আপডেট নিয়ে এসেছি। তো আপনাদেরকে জানাই, আগের ব্লগে আমি আপনাদেরকে জানিয়েছি গোঘাট রেলওয়ে স্টেশন এবং সেখানকার ভাবাদিঘি রিলেটেড অনেক কিছু তথ্য। তো আশা করি আপনাদের সেই ব্লগটা ভালো লেগেছে এবং যারা না দেখে থাকবেন অবশ্যই সেই ব্লগটা একবার দেখে নেবেন। আমি পরিষ্কার সমস্ত কিছু ইনফরমেশন দিয়েছি স্পটে গিয়ে ভাবাদিঘির সেই জায়গায়। তো এখন আছি কামারপুকুর রেলওয়ে স্টেশনে এবং এখানে টিকিট কাউন্টার থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। ওভারব্রিজও তৈরি হয়ে গেছে, গোঘাটে যেমন ওভারব্রিজ তৈরি হচ্ছে এখন, আর এখানে দেখতে পাচ্ছি ওভারব্রিজও কিন্তু তৈরি। আর আমার মাথাতে এই পারে দেখতে পাচ্ছেন টিনের শেড হয়ে গেছে, ওই পারটা টিনের শেড হওয়া বাকি রয়েছে, খাঁচা তৈরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে, খুব
জোর কদমে কাজ হচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের চারপাশে এসে দেখলাম এখানে কিন্তু যারা ওয়ার্কার্স আছে সেই ওয়ার্কার্সরা এইখানেই কিন্তু খাবার দাবার রান্না করে খায়। এই হচ্ছে কামারপুকুরের মঠের আদলে বানানো স্টেশনের চারপাশ। এই হচ্ছে কামারপুকুর স্টেশনের স্ট্রাকচার। অনেকটাই কামারপুকুরের যে মঠ সেই মঠের আদলেই বানানো হয়েছে। আর হতাশা নয়, লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবার পূরণ হতে চলেছে কলকাতা হাইকোর্টের রায়। তারকেশ্বর বিষ্ণুপুর দীর্ঘ 82 কিলোমিটার রেলপথের সরাসরি সংযোগের মূল সমস্যা ছিল গোঘাট এবং কামারপুকুর স্টেশনের মাঝে ভাবাদিঘি। 2012 সালে যে রেল প্রকল্পের জমি অধিগ্রহণ শেষ হয়ে যায় সেই প্রকল্প বাস্তবায়িত করতে আরও 1 দশকেরও বেশি সময় লেগে গেল। আর ভাবাদিঘির সমস্যা সমাধানের জন্য লেগে গেল দীর্ঘ 8টা বছর। তারকেশ্বর থেকে কামারপুকুর পর্যন্ত রেলপথ পুরোপুরি তৈরি, মাঝে শুধুমাত্র ভাবাদিঘি এলাকায় 1 থেকে 1.5 কিলোমিটারের কাজ বাকি। উল্টো দিকে বিষ্ণুপুর থেকে কামারপুকুর পর্যন্ত রেলপথের কাজ জোর কদমে চলছে। ইতিমধ্যেই বড় গোপীনাথপুর পর্যন্ত সিআরএস হয়ে গেছে, শীঘ্রই জয়রামবাটি পর্যন্ত সিআরএস হবে। আর তারপর জয়রামবাটি থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত মাটি ফেলা, ব্রিজ নির্মাণ সহ ধাপে ধাপে কাজ হওয়ার পর সিআরএস হবে। জয়রামবাটি থেকে কামারপুকুর স্টেশনের কাজ জোর কদমে চলছে। এরই মধ্যে কামারপুকুর রেলচাই পক্ষের সদস্যদের প্রচেষ্টায় চাঁদা সংগ্রহ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। কামারপুকুর রেলচাই পক্ষের একটাই দাবি, ভাবাদিঘির সমস্যার সমাধান করে দ্রুত তারকেশ্বর বিষ্ণুপুর ট্রেন চলাচল শুরু হোক এবং অবশ্যই তার আগে ভাবাদিঘির অংশের কাজও দ্রুত শেষ করা হোক। তাই তারকেশ্বর বিষ্ণুপুর এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই হচ্ছে রেল লাইন। এই রেল লাইন ধরেই ট্রেনটি এসেছিল কদিন আগে। আর ওই দূরের টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। ওয়েল্ডিংয়ের কাজ চলছে, ফুল দামে কাজ চলছে, খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে কাজ। টাইলস লাগানোর কাজও চলছে। টাইলস কিছু কিছু জায়গায় লেগে গেছে, কিছু কিছু জায়গা এখনও বাকি। আর ওইদিকে প্ল্যাটফর্ম তো পুরোটাই বাকি, ওইদিকে প্ল্যাটফর্মটা এখনও হয়নি। এটা হচ্ছে জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার। কাউন্টার কিন্তু রেডি, মোটামুটি হয়তো অনেক আগে থেকেই রেডি হয়ে গেছে, কারণ পুরো রং করা দেখতে পাচ্ছি। প্রত্যেক দিনই ট্রেন আসে, আজকেও এসেছিলো 1.5-2 করে। টিকিট কাউন্টার থেকে স্টেশনে আসার জন্য এটাই একটা মেন রাস্তা করেছে যেটা দেখলাম। তবে এর নিচেটা হবে টিকিট কাউন্টার, আর উপরতলায় বোধহয় রেলওয়ে স্টাফেরা থাকার কোনো একটা জায়গা করছে। নিচেটা পিলার দিয়ে উঠিয়েছে, এই যে পিলার দিয়ে উঠিয়েছে এই মাত্র। রেলিংয়ের কাজ চলছে, দেখুন রেলিং লাগতে শুরু হয়ে গেছে। এখনো অনেক রেলিং পড়ে রয়েছে, আর এদিকে অনেক রেলিং লেগে গেছে। এটা হচ্ছে একদম স্টেশন থেকে নিচে যাওয়ার রাস্তা, যেখানে সিঁড়ি তৈরি হয়ে গিয়েছে। এই রেল লাইন হয়ে গেলে বহু মানুষের বহু সুবিধা হয়ে যাবে। বিষ্ণুপুর থেকে তারকেশ্বরের সংযোগ হয়ে গেলে হাওড়া থেকে বিষ্ণুপুর অবধি গাড়ি চলবে এবং দূরপাল্লার অনেক ট্রেন এই দিক দিয়ে পাস করা হবে। আর রেলিংগুলো কিন্তু অনেক দূর থেকে লেগে লেগে এসছে, ওই যে ওখান থেকে কিন্তু রেলিং লাগতে লাগতে এসছে। তো বন্ধুরা, জয়রামবাটি স্টেশনটা যেটা হয়েছে সেটাও ওই মঠ থেকে একদম পাশেই হয়েছে। মঠের যে রাস্তাটা চলে যাচ্ছে সেই দিকটা না গিয়ে সোজা একটুখানি এসেই একদম বাঁ সাইডে একটি রাস্তা যাচ্ছে, সেই রাস্তা ধরে সোজা চলে এলেই আপনারা পেয়ে যাবেন জয়রামবাটি স্টেশন, খুবই কাছে জয়রামবাটি বাস স্ট্যান্ড থেকে। আর কামারপুকুরের যে স্টেশন হয়েছে সেটাও খুবই কাছে, সেটা আপনার কামারপুকুরের যে হালদার পুকুরটা রয়েছে হালদার পুকুরটার ঠিক পেছনেই। মানে কামারপুকুর মঠ থেকে আপনারা যে রাস্তাটা লাহাবাজার থেকে সোজা মঠের রাস্তা যাচ্ছে সেই রাস্তাটা ধরে আরও একটুখানি এগিয়ে গিয়ে বাঁ দিক নেবেন, বাঁ দিক দিয়ে আর একটুখানি এগিয়ে গেলেই আপনারা কিন্তু একদম সামনেই দেখতে পাবেন কামারপুকুর রেল স্টেশন। এই যে এটাই হালদার পুকুর আর ওই পিঠেই রয়েছে কামারপুকুর রেল স্টেশন। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ব্লগটিকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।